বিরোধী দলে ভাঙন। এবার বিরোধী দলের ভাঙনের দৃশ্যটি দেখা গেছে 13 প্রতাপগড় বিধানসভার 43 নং ওয়ার্ডে। শুক্রবার সন্ধ্যায় 82 জন ভোটার যোগদান করেন গেরুয়া শিবিরে। এদিন দলীয় পতাকা দিয়ে নবাগতদের স্বাগত জানান ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক সভার মধ্য দিয়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের নিজেদের অনুকূলে আনতে সচেষ্ট রয়েছে গেরুয়া শিবির। গত 3 দিনে শুধু প্রতাপগড় বিধানসভা এলাকায় প্রচুর বিরোধী সমর্থক বিজেপি দলে যোগদান করেন। শুক্রবার সন্ধ্যায় ফের প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে 43 নং ওয়ার্ডে 17 নং বুথে ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের হাত ধরে 21 পরিবারের 82 জন ভোটার যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি দলে। এদিন সভায় দলীয় পতাকা দিয়ে নবাগতদের বরণ করে স্বাগত জানান ডেপুটি মেয়র সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2023 সালে তারা অপবিত্রভাবে এক দলকে ভোট দিয়েছিলেন। এবার পবিত্রভাবে ভোট দিয়ে নরেন্দ্র মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী করতে চান। আমাদের 13 প্রতাপগড় বিধানসভার অন্তর্গত 43 নম্বর ওয়ার্ডে বিগত 3 দিন যাবতে তিনটি বুথে অনেক লোক নতুন করে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন। তারা নিজেরা স্বইচ্ছায় আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা আমাদের যে পবিত্র ভোটটা 2023 নির্বাচনে অপবিত্রভাবে এক দলকে দিয়েছিলাম, সেই অপবিত্র ভোটটাকে 2024 নির্বাচনে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী বানানোর জন্য পবিত্র করতে চাই।